তুমি আর আমি যখন গুনার দিকে বাবারাই মালিক পিছন দিয়ে ডাকে, মালিক পিছন দিয়ে ডাইকা কি বলেন জানো? মালিক ডাকতেছেন আর বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। এরে দোস্ত, দুনিয়ায় সবচেয়ে বেশি মহব্বত করে কে? আল্লাহ ছাড়া কে বলেন তো? সবচেয়ে বেশি মহব্বত কে করে? আরে কথা বলেন, কে করে? মা মা আল্লাহ ছাড়া বলছি, আল্লাহ ছাড়া সবচেয়ে বেশি মহব্বত কে করে? আরে মাসআলা দেখেন না, সন্তান যদি বাবা মায়ের আগে ইন্তেকাল করে, বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যাইতে পারে, বাবা তো সন্তানের কবরে নামতে পারে, কারণ এটা আল্লাহ জানেন, বান্দাও জানেন। বাবা চিৎকার করে করে কাঁদবে, কিন্তু বাবার ওই ক্ষমতা আল্লাহ দিয়েছে, ওই কবরে নাই মা, বাবার সন্তানকে দাফন কইরা আবার উপরে ওঠার ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছে। কিন্তু কোন মায়ের জন্য জায়েজ নাই সন্তানের লাশের পিছনে পিছনে যাওয়া আর ওই কবরে নামা, কারণ এটা সবাই জানে, আল্লাহ জানেন। মার কলিজায় আল্লাহ কি মায়া দিছে আল্লাহ জানেন। দুনিয়ার এমন কোন মা নাই সন্তানদের দাফন করে সুস্থ অবস্থায় উপরে উঠবে, মা নিজেও লাশ হয়ে কবরে শুয়ে যাবে। মার কলিজায় আল্লাহ তো মায়া দিছে, কিন্তু খেয়াল করে ওই মা না আপনার নাক বানাইছে, নাক কান বানাইছে, ওই মা না আপনার জিহ্বা বানাইছে, ওই মা না আপনার শরীরের একটা টুকরা বানাইছে, সব বানানেওয়ালা কে? এই জন্য আল্লাহ নিজেকে এই জায়গায় করিম বলেছেন, এত দয়া করলাম তোর উপর, তোর মার এত মায়া তোর জন্য, অথচ কিচ্ছু বানায় নাই। কয়দিন ভাড়াটিয়ার মতো তোকে পেটের মধ্যে রেখেছে, ওই পেটটাও আমার।